কলিজা রান্না করার সময় সবসময় এটা মাথায় রাখতে হবে যে কলিজাটাকে আগে একটু হলুদ দিয়ে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। কারণ সেদ্ধ করলে কি হয় এই যে এইভাবে দেখেন এর মধ্যে থেকে একটা কেমন একটা দানা, দানা রক্তের মতো কি জানি একটা বের হয়ে যায়। আর এইটা তরকারিতে পড়লে দেখতেও অনেকটা খারাপ লাগে আর খেতে তো আমার কাছে একটুও ভালো লাগে না। তো আমি এইজন্য এভাবে এই কলিজাগুলোকে জাল করে পরিষ্কার করে নিই। তো দেখতেই পেলেন আমি এগুলোকে জাল করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো আমি এই কলিজাগুলোকে এখন এর মধ্যে একটা পাতিলে নিয়ে তার মধ্যে আমি একটু পেঁয়াজ, একটু লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু তেল মানে ঘরোয়া একটু মসলা দিয়ে আমি এই কলিজাটাকে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। এতে আমি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সবকিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে একটু কষিয়ে নেব। এটাকে আমি কষিয়ে, কষিয়ে একটু রান্না করে নেব। এতে একটু পানি দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে মানে একটু ভুনা, ভুনা করে নেবো একদম এই তো শুকনা, শুকনা করে ভুনা করে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডালটাকে অবশ্যই আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে না ভেজালেও হবে। আমার হাতে সময় ছিল এজন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এ তো ভিজিয়ে ধুয়ে নিয়ে আমি একটা প্রেশার কুকারের মধ্যে ডালগুলোকে ঢেলে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, গরম মসলা আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ একদম ফালি না, আমি হাফ ফালি করে দিয়েছি। তো আর আমি দিয়ে দিলাম এখানে ১ মুঠো পেঁয়াজ। তো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব একটু তেল আর আমি এখানে দিয়ে দেব পানি। পানিটা আপনার ডালটা বুঝে দিতে হবে। আমি এখানে ৫০০ গ্রাম ডাল নিয়েছি। আমার ৫০০ গ্রাম কলিজা ছিল এজন্য ৫০০ গ্রাম ডাল নিয়েছি। তো নেওয়ার পরে আমি এটাকে এতো সেদ্ধ দিয়ে দেব। আমি এখানে এখন ৪ টে সিটি দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে বাগার দেব। তো আমি এখানে একটা পাতিল নিয়েছি। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটু জিরে আর একটু পেঁয়াজ। দিয়ে আমি সেই কলিজাগুলোকে দিয়ে আমি এখানে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা ডাল। যেহেতু আমি ডালটার মধ্যে আগেই সব ধরনের মসলা দিয়ে ডালটাকে আগেই একটু মানে মাখিয়ে, মাখিয়েই রান্নাটা করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। সেক্ষেত্রে আমার আর ডালটাকে আলাদা করে কষাতে হবে না। আর কলিজাটাও যেহেতু আমি আগেই কষিয়ে নিয়েছি, এজন্য কলিজাটাও আমাকে আর আলাদা করে কষাতে হবে না। তো এজন্য ২ টাই আমার রান্না আগেই হয়েছিল। এখানে শুধু বাগার দেওয়ার পালা। তো বাগার দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা সুন্দর লাগছে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।